আমি একসময় স্বপ্ন দেখতাম, নিজে নিজেই স্বপ্ন দেখতাম কেউ আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, আমার ব্যথায় সে ব্যথা পাবে, আমি কান্না করলে সেও কান্না করবে, সেও আড়ালে কান্না করবে, আমার হাসিতে সে হাসবে, আমার ভালো লাগায় তার ভালো লাগবে, সব মিলিয়ে সে আমাকে প্রচুর ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। কিন্তু সবাই কি আর ভাগ্যবতী হয়? হয় না। ওই যে কথায় আছে না, গুণবতী রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে, আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। কেউ পাগলের মতো ভালোবাসবে তো দূরের কথা, একটুও ভালোবাসলো না। মুখে তো কতজনই বলে ভালোবাসি, কিন্তু আদৌ কি সবাই ভালোবাসে? ভালোবাসে কি বললেই প্রকাশ পায়? না, পায় না। ভালোবাসা প্রকাশ পায় সম্মানের ছোট ছোট কেয়ারে, যে আপনার মৃত্যুর কথা বা আপনি মরে যেতে পারেন বা সম্ভাবনা আছে 100%, সেটা জেনেও ডোন্ট কেয়ার ভাব দেখায়, আপনাকে রেখে চলে যায়, আপনাকে বারবার বাসা থেকে বের করে দেয়, আপনার বাবা মাকে যাতা বলে গালি দেয়, আবার সেই সুযোগ খুঁজে বদনাম করার আপনার নামে, আপনার দুর্বলতা নিয়ে কথা বলে। সে কি আপনার আপনজন হতে পারে? বলেন না, পারে না। আপনার দুর্বলতা নিয়ে কথা বলে সে কি আপনার আপনজন হতে পারে? না, পারে না। আবার একবার চিন্তা করে দেখেন, আপনি মরে যাবেন বলে দরজা লাগাইছেন, সেটা সে জেনেও আপনাকে যা তা বলে অপমান করে চলে গেছে, তাও আবার বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে আসে, দেন অনেকক্ষণ পর দরজা নক করে, কোনো সারা শব্দ না পেয়ে তাও খারাপ ভাষায় কিছুটা এমন বলে, কিরে দরজা খুল, দরজা খুল, আবার চুপ থাকে। অনেকক্ষণ আবার নক করে, অনেকক্ষণ পর আবার নক করে, তাও কোনো সাড়া না পেয়ে তার ফ্যামিলিকে ফোন দেয়। কি ভাবছেন বেকুলতাই ফোন দিচ্ছে? না, অপবাদ আর বদনাম করার জন্য, যাতে তার কোনো দোষ না হয়, সে বাঁচার জন্য, তাও আবার শত শত মিথ্যা কথা বলে। তাহলে একবার ভাবেন তো, কার সাথে আপনি সংসার করলেন? তার সাথে। আরো আছে, বদনাম করা শেষ হলে সে আবার নক করে, দেন ভিতর থেকে কেউ দরজার লক খুলে দেয়, কারণ তার যা বোঝা হয়ে গেছে, সে যা বুঝতে চাইছিল তা দেখা হয়ে গেছে, আর কিছুই জানার বা দেখার বাকি নেই। তারপর আবার কত শত কথা শোনাইলো, আপনি আপনার বাচ্চাকে কষ্টে একটু শাসন করছিলেন, যাও তোমার বাবার কাছে যাও, আমার কাছে কেন আসলা, যাও তোমার বাবার কাছে যাও, আমি চলে যাব সব মায়া আর সবার মায়া ত্যাগ করে। ও মা, ভাবছেন কি আপনাকে সিম্পেথি দেখাবে? না, সে বরং তখন আপনাকে আরো বললো, বের হো আমার বাসা থেকে, বের হো, একবার না 2 বার না বারবার বের হয়ে যেতে বললো, আপনার বাচ্চা রেখে বের হতে বললো, আপনার বাচ্চা তার বাবার বাড়িতে থাকবে আর আপনি আপনার বাবার বাড়িতে থাকবেন। তারপর আপনার নিরপরাধ বাবা মাকে যাতা বলে বকা দিল, কিভাবে মেয়ে জন্ম দিল, কেমনে জন্ম দিল, সেটাও সে জানতে চাইলো, আরো কত কত বাজে কথা। ঘৃণাও লাগে এইসব কথা মুখে আনতে। তারপর আপনার ফ্যামিলিকে ফোন দিয়ে আপনার নামে বদনাম করা শুরু করলো। ঠিক তখন আপনি তার সামনে দিয়ে চলে আসলেন, সে কিছুই বললো না। সরি, আরো তো কথা বললামই না। আপনাকে বাসা থেকে বের করে দেওয়ার আগে কিন্তু সে আপনার ব্যাগপত্র কিন্তু ছুঁড়ে মেরেছে, আর বলেছে তোর বাপের সব জিনিস নিয়ে বের হ, আমি আমার জিনিস বিক্রি করে দিব। মানে সিরিয়াসলি, আপনি কেমন মানুষের সাথে সংসার করছেন, যেখানে আপনার বাবার বাড়ি থেকে আনা জিনিস আপনার, কিন্তু তাকে বলেন ঝগড়া করে নিজের জমানো কিছু টাকা ভরে দেন সংসারের জিনিসগুলো করা, ও সেগুলো আপনার না। সাজালে কি আর আপনার সংসার হয়? তা বারবার প্রমাণ করে দেয় পুরুষ। সেখানে আপনার কিসের প্রয়োজন? রান্না বান্নার, সন্তান পালনের, আর আপনার স্বামীর চাহিদা পূরণের। এই তো, এতটুকুই, আর কিচ্ছু না। ছোট লোক মানুষ হলে মানুষ এমন করতে পারে, ভাবেন তো একবার। আর আপনার বিয়ের 7 থেকে 8 বছরও সে আপনাকে কোনোদিন ফুলও গিফট করে নাই, বেশিরভাগ জামা কাপড় বাবার বাড়ি থেকে নিয়ে পড়েন। যাই হোক, মূল কথায় আসি, সে আপনাকে বের করে দেওয়ার আগে তালাকও দিয়ে দিছে, আর কাগজও 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবো, তুই এক বাপের পয়দা হলে বাসা থেকে বের হ। তখন আপনি কি করবেন বলেন? তারপর আপনাকে রাত ঠিক 12টা থেকে বাসা থেকে বের করে দেওয়া হলো, আর সেখানে আপনি ভাবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো দূরের কথা, আপনাকে কেউ ভালোবাসবে, এটাই বিলাসিতা। তো যাই হোক, এটা একটা আপুর গল্প ছিল। আসলে এইসব যারা করে তার পুরুষ না, তারা আসলে কাপুরুষ। জানো আপু, কতটা কষ্ট পাইছিলাম। একটা সাজানো গোছানো সংসার কোনো মেয়েই ছাড়তে চায় না। একটা মেয়ের মূলত একটা সংসারই চায়, আর কিচ্ছু চায় না। আমি কিন্তু ঠিক করছিলাম যে মরে যাব, কিন্তু আমার সন্তানের মুখটা যখন বেশি উঠলো, তখন আর মরতে পারিনি। আর মরে গেলে তো জানতেই পারতাম না আমার আড়ালেও সে কত বদনাম করে। আসলে এরা কখনো ভালোবাসে না, এরা প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে মারে, ছুঁড়ে ফেলে দেয়। জাস্ট এইটুকুই।